বৃষ্টির দিনে সাথে রবিবারের দুপুর যদি এরকম লাল লাল ঝাল ঝাল ঝোল থাকে তাহলে কেমন হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে বেছে একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর বাঙালিদের তো আলু ছাড়া চলে না, তাই আলু নিয়েছি। আর এখানে নিয়েছি ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কুচনো পেঁয়াজ। সমস্ত বাটা মশলা দিয়ে দেবো আর গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, আর দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেশন করে আমি রেখে দেবো আধা ঘন্টার মতন। আপনারা যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি ম্যারিনেশন করে রাখতে চান তাহলে কিন্তু রাখতে পারেন। আমি কিন্তু এখানে আধা ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখেছিলাম। এরপর কড়াই পরিমাণ মতন তেল দিয়ে তাতে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেরেস্তা আকারে ভেজে একটি পাত্রে তুলে রাখবো। ঠান্ডা হলে বেটে নেবো। ওই তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো হালকা ব্রাউন করে কিন্তু ভেজে একটি পাত্রে তুলে নেবো। বাকি তেলের মধ্যে ফোড়নে দেবো তেজপাতা, আর দিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেলে ম্যারিনেশন করা চিকেনটি দিয়ে ভালো করে কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নেবো। কষিয়ে নেবার সময় কিন্তু দেখবেন যাতে ধরে না যায়, নিচে যদি ধরে যায় তাহলে কিন্তু সামান্য একটু জল দিয়ে কিন্তু কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর বেরেস্তা বাটা দিয়ে ভালো করে কিন্তু আবারও মিনিট 10 মতন আমি এখানে কষিয়ে নিয়েছি। আর এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু আলু এবং চিকেনগুলো 80% মতন কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর তাতে করে কিন্তু চিকেনটি ঝটজলদি পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে যায়। দিয়ে দিলাম মশলা দেওয়া জল দিয়ে আরও মিনিট 5 কষিয়ে নেব। হয়ে গেলে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে নেব। তবে এখানে কিন্তু আমি গ্রেভি করবো না, ঝোলের পরিমাণটা বেশি করবো বলে জলটা কিন্তু বেশি দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 মতন হাই ফ্লেমে কিন্তু আমি এখানে ফুটিয়ে নিয়েছি। ফিরে এলাম মিনিট 5 পর। এখানে কিন্তু চিকেন এবং আলুগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তবে নামানোর আগে ওপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। দেখে বুঝতেই পারছেন যথেষ্ট লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রবিবার দুপুর মানে কিন্তু সকলের বাড়িতে এরকম চিকেন হয়েই থাকে কম বেশি। এরকম চিকেনের স্বাদ পেতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখুন এবং সেভ করে রাখুন যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। আর দেখে বুঝতেই পারলেন ভীষণই কিন্তু ইজি, এক্সট্রা কিন্তু কোনো মশলাই লাগে না। বেসিক মশলা দিয়ে কিন্তু চটজলদি রেসিপিটি রেডি করে ফেলেছি। আপনারাও স্বাদ পেতে কিন্তু অবশ্যই বাড়িতে এরকমভাবে চিকেনটি বানান এবং বানিয়ে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এরকম সুস্বাদু রেসিপি থাকলে কিন্তু দেখবেন আপনাদেরও একতলা ভাত কম পড়ে যাচ্ছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ফিরছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।